প্রচারণার পুরোটা সময় জুড়ে জামায়াত এবং জামায়াত জোটের প্রার্থীরা তারা বিএনপির বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ করে এসেছে। এখন এই যে অভিযোগ, এই অভিযোগের বিপরীতে বিএনপি ভোটারদের কাছে কি বার্তা দিয়েছে, যেটি আবার জামায়াত জোট বলছে যে দুর্নীতি চাঁদাবাজির জন্য এবার বিএনপির ভরাডুবি হবে বলে তারা দাবি করছে। আপনারা ভোটারদেরকে কি মেসেজ দিয়েছেন? গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা একটি বড় দল, জনপ্রিয় দল। আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি জনগণের উপর ভরসা নেই। আমাদের নির্বাচন আছে, কিন্তু যে কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে এবং বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা অপপ্রচার এবং এমন সব কথা বলছি যেগুলো অবিশ্বাসযোগ্য। তাই এখানে যে প্রচারগুলো করছে আমরা এগুলো বিশ্বাস করি না, আমাদের জনগণও বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস যে তাদের যে ইচ্ছা মতো ভোট দিবে এবং সেই ভোট বিএনপির পক্ষে ধানের শীষে দেবে। জি, এবার আইন শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে যদি একটি বিষয় আপনার সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা তাদের অনেক প্রিপারেশনের কথা বলেছেন এবং মাঠ পর্যায়ে তারা বলছেন যে মাঠ পর্যায়ে কাজ হচ্ছে, ভোট কেন্দ্রের নিরাপত্তার যে সার্বিক ব্যবস্থাপনা সেগুলোও নেওয়া হয়েছে। এবং আজ ডিএমপি কমিশনার তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার। এর প্রেক্ষিতে আসলে আপনি মাঠের বাস্তবতাটা বলবেন, সেটি হচ্ছে মাঠের কর্মী এবং ভোটাররা কি আসলেই নিরাপদ পরিবেশ পাচ্ছে কিনা, বিশেষ করে 12 তারিখের পরিবেশটা কিভাবে আসলে ঠিকঠাক রাখা হবে, এর প্রস্তুতি দেখতে পাচ্ছেন? আমরা বিশ্বাস করি যে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় এসেই কথা দিয়েছিল যে জনগণের অধিকার তারা পুনঃপ্রতিষ্ঠা করবে, বিশেষ করে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার তারা নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা করেছে এবং আমরা বিশ্বাস করি যে সরকার তাদের স্বার্থেই এখানে এই নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য তারা চেষ্টা করবেন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলেই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্মানের সাথে বিদায় নিতে পারবে। আমরা এটার উপরে বিশ্বাস করি, জনগণের আস্থার উপরে বিশ্বাস করি এবং এই সরকারের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের উপরে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের উপরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জি, আপনি বিশ্বাস করেন, আপনারা বলছেন, এটা আমরা দেখছিও মাঠ পর্যায়ে, কিন্তু আবার আরেকটা বিষয় বলা হচ্ছে যে ভোট পাহারা দেওয়ার একটি বিষয় সামনে আনা হয়েছে। জনাব তারেক রহমান, আপনাদের চেয়ারম্যান, তিনিও বলেছেন এবং বিপরীত শিবির থেকেও কিন্তু একই কথা বলা হচ্ছে, ভোট পাহারা দেওয়ার বিষয়টি। ভোট পাহারা দেওয়ার প্রয়োজনটা তাহলে কেন পড়ছে? ভয়টা কাদেরকে নিয়ে, অথবা শঙ্কাটা কাদেরকে নিয়ে? আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা মতো মারামারি করে ভোট নিয়ে সেখানে আমরা প্রতিপক্ষ হিসেবে, আমরা এখানে ভোটের প্রার্থী হিসাবে আমাদের সেই রাইটটা আমরা রক্ষা করার চেষ্টা করি। সেখানে হয়তো বলা হয়েছে যে আমরা আমাদের ভোট দেব, তো সেটা তো অবশ্যই যে কোনো ব্যক্তি ভোট দিয়ে তার ভোট যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেটার জন্য সে সজাগ থাকেন, আমরাও সেইভাবে সজাগ হই। জি,